আসসালামু আলাইকুম। ইভান আছো? শোনো না, হ্যাঁ বলো, কি বলবা? শুনলাম তোমার নাকি জব হয়েছে। হুম। তুমি কিভাবে জানলে? আমি তো তোমাকে বলিনি। ভালোবাসলে খোঁজ রাখতে হয়। আচ্ছা বাদ দাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি? আলহামদুলিল্লাহ। এখন তো অনলাইনে আইসাও আমাকে মেসেজ দাও না, কোনো কিছু আমাকে জানানোর প্রয়োজন মনে বোধ করো না। কেন এমন করতেছো? এগুলো আবার কেমন কথা? আমার মন চায় না তাই বলি না, শেষ। ও, হয়তো আগে আমাকে মনে ধরছিল, এখন ধরে না নাকি? তাই কিছুই বলো না। বাহ, আচ্ছা বাদ দাও। ফালতু কথা বললো না তো। এখন সব কিছুই ফালতু মনে হবে, আগের ভালোবাসা আর নাই। সায়রা, ছাড়ো এসব। আচ্ছা, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না? কেন বাসবো না? ভালোবাসি তো, জানো। তুমি তো এখন সাকসেসফুল, জবও করতেছো, ফ্যামিলিকে বলবা না আমাদের কথা? বলছিলাম। কি বলছিলেন ওনারা? কি আর বলবে, আমার সাথে এখন আর তোমার যায় না, তোমার বয়স একটু বেশি লাগে। ও, তাই বলে তুমি কিছুই বলবে না? তোমার জন্য ওয়েট করতে গিয়ে এই দশা। না হলে তোমার থেকেও ভালো জব করা ছেলের বাড়ি থেকে সম্বন্ধ আসছিল। এমন কইরো না ইভান, আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? দেখো সায়রা, সমাজ আগে, মানুষ কি বলবে। আমি এখন জব করি, আর এই সমাজে এখন আমার একটা দাম আছে। ও আচ্ছা, এখন আমার থেকে সমাজ বড় হয়ে গেল, তাই না? ভালোই। হ্যাঁ, বাসা থেকে মেয়ে দেখতেছে সবাই। একজন তো পছন্দও হয়েছে, এই মাসেই বিয়ে হয়তো। তুমি আমাকে ভুলে যাও, তোমার ভাগ্যে আমার থেকে ভালো ছেলে আছে। কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। কিসের জন্য ওয়েট করলাম? আগেও তো জানতে যে যত টাইম যাবে ততই বয়স বাড়বে, নাকি মানুষের দিন দিন বয়স কমে, বলো? তাহলে আগে কেন বললে না যে তুমি সাকসেস হলে আমার সাথে তোমার আর যাবে না? তাহলে ওয়েট করতাম না, তখনও তো বেটার অপশন ছিল। কই, আমি তো চাই নাই। ভালোই। ভালো থাকো, আমি কাজে ব্যস্ত থাকি। এসব আজাইরা মার্কা কথা শুনে আমার লাভ নেই, যত সব।